আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখবো টি-শার্ট ডিজাইন। তো টি-শার্ট ডিজাইনের অনেকগুলো সেক্টর আছে। আপনি টেস্প্রিং, ফ্লিপিক অনেকগুলো মার্কেট প্লেসে টি-শার্ট ডিজাইন সাবমিট করতে পারবেন। আমরা যদি লিখি টি-শার্ট ডিজাইন, অনেকগুলো ডিজাইন চলে আসবে। খুবই সুন্দর ডিজাইন এগুলো। আপনারাও চাইলে যে কোনো একটা ডিজাইন কপি করতে পারেন আর আপনারা নিজে থেকে করতে পারেন। ওকে, আজকে আমরা কারোটা কপি করব না, নিজে থেকে করার ট্রাই করবো। এন্ড আজকে আমরা করব বাংলাদেশের যে সবচেয়ে ট্রেন্ডিং টপিক সি ইউ নট ফর মাইন্ড, এটা নিয়ে। তো আমরা এটার জন্য সার্চ করে নিই। আপনারা যে কোনো একটা ট্রেন্ডিং টপিক অর আদার আপনার একটা যে কোনো উৎসব নিয়ে করলে সবচেয়ে বেশি বেটার হয়। ওকে, এটার একটা ভেক্টর আছে, আমি সিম্পলি ভেক্টর লিখে সার্চ করেছি। কোন একজন গ্রাফিক ডিজাইনার এটার ভেক্টর করেছে, তো দেখা যায় আসছে না, তো আমরা ভেক্টরটা কেটে দিই। এই যে পাওয়া গেছে। তো এটা আমরা সেভ ইমেজ আজ করতে পারি আর আমরা কপি ইমেজ করাটাই বেটার আমি মনে করি। তো আমি আগে কপি করি এটাকে, দেন ফটোশপটা অন করি। আচ্ছা, তো ওপেন করে নেওয়ার পর আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করব, নিউ, এন্ড দেন এটা হবে A4 সাইজের। আপনারা এখানে না থাকলে আপনারা প্রিন্ট থেকে পেয়ে যাবেন। এই যে প্রিন্ট A4 সাইজ, এন্ড এটা নিয়ে আপনারা RGB কালারই করবেন। এখন প্রশ্ন থাকতে পারে যে আমরা যেহেতু প্রিন্ট করবো সেহেতু CMYK কালার নেওয়া যায় না, কিন্তু আমাদের যে ডিজাইন হবে সেটা RGB মোডে, এবং তারা প্রিন্ট করার সময় RGB মোড থেকে CMYK তে ট্রান্সফার করে নিবে, কোড এনকোড করবে। এন্ড মিলিমিটার, পিক্সেল, ইঞ্চ আপনি যে কোনো, আমি ইঞ্চি দিয়ে নিলাম, আপনি যে কোনো একটা নিতে পারেন। এন্ড পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ যে কোনো একটা নেওয়া যেতে পারে আপনার ডিজাইন অনুযায়ী, পোর্ট্রেট অর ল্যান্ডস্কেপ। আমি পোর্ট্রেটটা নিলাম, এন্ড দেন আমরা যেটা কপি করেছিলাম কন্ট্রোল V দিয়ে পেস্ট করি, এন্ড এটা বড় করে দিই। ওকে, বড় করে দিলাম। এখন এই পিক্সেলের সমস্যাটা, এটা কোনো সমস্যা না, আপনি জাস্ট এন্টার প্রেস করলে এটা সমাধান হয়ে যাবে। এন্ড আমাদের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, এন্ড আমাদের ছবিটা হলো এই ব্যাকগ্রাউন্ড ব্লু। তো আমরা সিম্পলি কোনো সমস্যা নেই, আমরা এটা রিমুভ করতে পারবো। এটা এভাবে থাকে ইরেজার টুলের 1 2 3 নাম্বারে ম্যাজিক ইরেজার টুল। তো এটা দিয়ে আপনি যাকে ইরেজ করতে চাচ্ছেন সেখানে ক্লিক করলেই ইরেজ হয়ে যাবে। এটাতে কিন্তু আমরা জেপিজি থেকে পিএনজি তে কনভার্ট করতে পারি। এন্ড দেন আমাদের ছবি এসে পড়েছে, তো আমরা টাইপোগ্রাফিটা সেরে নেই। সি ইউ ওকে, হয়ে গেছে। তো সি ইউ নট ফর মাইন্ড আপনারা এই ফন্টটাই নেবেন, এর নাম হলো শ্যাডোজ ইনটু লাইট। এই ফন্টটা গুগল ফন্ট থেকে পেয়ে যাবেন আপনি। তো আমি দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই, গুগল ফন্ট থেকে কিভাবে পাবেন। নিউ ট্যাবে যাবেন, দেন ক্লিক করবেন গুগল, সার্চ করবেন গুগল ফন্ট। এখান থেকে আপনি এখানে এটার নাম কি, শ্যাডোজ ইনটু লাইট, আপনি এটা সার্চ করলে পেয়ে যাবেন। আর আপনি এখানে খুঁজতে পারেন কোনটা আপনার জন্য বেটার, যেমন এটা হতে পারে আপনার জন্য। তো আমি এখানে লিখি শ্যাডোজ, এই শ্যাডোজ ইনটু লাইট। এখানে আপনি এটাতে ক্লিক করবেন, এন্ড দেন ডাউনলোড ফ্যামিলি, এটা ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। যেহেতু আমার ডাউনলোড করা তাই আমি এটা কেটে দিলাম। ওকে, এন্ড দেন আমরা এটুকুতেই সীমাবদ্ধ থাকবো না, আমরা একটা দেখি কি করা যায়। আমরা মেসেজিং আর চ্যাট আইকন এটা বলা যেতে পারে, আপনি চ্যাট লোগো এটা দিলে এই অনুযায়ী আমরা কথাটা রাখবো।
এই আইকনটা অনুযায়ী আমি এরকম একটা সিম্পল, এত কিছু ভারী নেওয়ার দরকার নেই, আপনি সিম্পল একটা নিয়ে নেবেন। তো এটা কিন্তু দেখাচ্ছে পিএনজি ইমেজ, কিন্তু আসলে এটা একটা জেপিজি ইমেজ। আপনি যদি সেম ইমেজ করেন আপনার কম্পিউটারে সেভ হবে, এন্ড কপি করলে কপি হয়ে যাবে। কপি ইমেজ দিলাম, সেভ করার দরকার নেই, কন্ট্রোল ভি, এটা পেস্ট হয়ে যাবে। এন্ড দেন আমরা এটাকে বড় করে দিতে পারি, বড় করলাম। এন্ড এটা কোনো ব্যাপার না যে এটা ব্যাকগ্রাউন্ড এরকম। তো আমরা আবার ম্যাজিক ইরেজার টুলে গিয়ে দুইবার ক্লিক করলেই ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ হয়ে যাবে। তো আমরা সি ইউ নট ফর মাইন্ড যে লেখাটা আছে, আমরা এটাকে আমরা এই আইকনের মধ্যে নিয়ে আসলাম, এন্ড দেন এই দুটোকে গ্রুপ করে দিলাম, শিফট প্রেস করে এই কন্ট্রোল জি, ওকে, গ্রুপ হয়ে গেল। এন্ড এটাকে আমরা এখন একসাথে মুভ করতে পারি। আমি দেখতে পাচ্ছি সি ইউ নট ফর মাইন্ড আমার মনে একটু নিচে দিলে ভালো হতো না? তো দেখি নিচে দিলে কেমন লাগে। ঠিক আছে, তো আমি এটা বেশি বড় হয়ে গেছে, তো আমি এটাকে ছোট করে নিই। হ্যাঁ, এতটুকু ঠিক আছে, আরেকটু বড় করি, আরেকটু করে নিই। এন্ড আমি আমাদের যে ছবিটা আছে, আমি এটাকে একটু বাম সাইড, দোনটাই শিফট প্রেস করে বাম সাইডে নিয়ে নিই, তাহলেই সুবিধা হবে। ওকে, here we go. এন্ড এটাকে মিডলে আনতে পারি, বাট না আনলেও কোনো প্রবলেম হবে না। তো এই যে, যাই হোক, আমরা সবসময় সেভ করার সময় আমরা ব্যাকগ্রাউন্ডটা অফ করে রাখবো, তাহলে পিএনজি ইমেজে ভালোভাবে সেভ হবে। আপনি ব্যাকগ্রাউন্ডটা অফ করলে এটা যে কোনো জায়গায় এখন যাওয়ার জন্য পারফেক্ট। আর আপনি এটা ব্যাকস্পেস দিয়ে আপনি কেটেও দিতে পারেন, এটা কোনো সমস্যা না। তো আমরা সেভ করবো, ফাইল, দেন সেভ আস। আপনি এটাতে কন্ট্রোল শিফট এস প্রেস করলো, এসে পড়বে। এন্ড দেন আপনার পিএনজিতে সেভ করাটা বেটার আমি মনে করি। তো আমরা এটা লিখে দিই, টি শার্ট ডিজাইন ফাইল লিখে, ওকে। এন্ড দেন আমরা এটা, এরপর এটা আমরা একটা মুকআপে বসে এটা কেটে দিই, ফাইল, ওপেন, মুকআপ। আপনারাও মুকআপ গুলো ফ্রি পিক থেকে নিয়ে নিতে পারেন, ওগুলো এরকম প্রিমিয়াম হবে না, বাট কাজ চলে যাওয়ার মতো। এই যে আমাদের চলে এসেছে। এন্ড এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ করবো, দেন শার্টের আগে আমরা আমাদের ডিজাইনটা বসিয়ে নিই। তো ডিজাইন বসানোর জন্য এই যে এখানে রাইট ক্লিক না, ডাবল ক্লিক, এন্ড আমাদের তাদের ডিজাইন গুলো রিমুভ, হাইড করে দেই, সবগুলো হাইড করে দিলাম, ওকে। এন্ড এই গাইড গুলো দেখা যাচ্ছে না, এর জন্য আমরা একটা কালো টি শার্ট ওনারা যা দিয়েছেন এরিয়া ডিজাইন, ওটা নিয়ে নিতে পারি। এন্ড দেন এটার কালারও চেঞ্জ করতে পারি, বাট এটা দরকার নেই। তো আমরা আমাদের যে ডিজাইন আছে, তো আমরা সেটাকে ওপেন করে নিই, ওপেন, দেন দিয়ে এখানে সেভ করেছিলাম টি শার্ট ডিজাইন, এই যাবে। আর এটাকে এই যে এখানে এখন পিএনজি তে এসেছে পড়েছে, আপনি যদি ব্যাকগ্রাউন্ড অফ না করতেন পিএনজি তে কিন্তু আসতো না। ওকে, আমরা একটু ছোট করে নিই, একটু বড় করে নিই, ওকে, হয়ে গেছে। আর একটু এই পাশে নিই, এন্ড দেন একদম পারফেক্ট। তো এবার কালোটাকে অফ করে দিই, নাহলে এটাতে এফেক্ট পড়বে। আমি আগে কন্ট্রোল এস দিয়ে দেখাই, এই যে এখানে একটা এফেক্ট পড়েছে। তো আমি যদি সিম্পলি কালোটাকে অফ করে দিই, কন্ট্রোল এস, এই যে বন্ধু, এই এন্ড দেন আমরা যা করতে পারি এখান থেকে হলো টি শার্টের কালারটা চেঞ্জ করতে পারি, টি শার্টের কালারটা চেঞ্জ করে একটা গ্রেইশ টু গ্রেইশ টাইপের, ওকে, ঠিক আছে। এন্ড দেন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি, যদিও ব্যাকগ্রাউন্ড কালারটা অতটা ম্যাটার করে না ডিজাইনের জন্য, তাও
ভালো। ওকে, একটু লাইটার কালার নিলাম। তো গেঞ্জিটা একটু বেশি ডার্কার মনে হচ্ছে, তো আমি এর জন্য সাদা করে দিই গেঞ্জিটা টি শার্টটা, সরি। ওকে, হয়ে গেছে। আরেকটু বাড়িয়ে দেখি আমি। ওকে, এখন দেখেন আমার ডিজাইনটা তৈরি। তো ব্যাকগ্রাউন্ডের এই ব্যাকগ্রাউন্ডটা আমি এটাকে ব্ল্যাক করে দিই, বেশি ব্ল্যাক হয়ে গেল। এই যে দেখেন আমাদের ডিজাইনটা। অ্যান্ড দেন আমরা দেখতে পাচ্ছি এখানে এই লেভেলটার জন্য আমাদের ডিজাইনটা অনেক কিছু ঢাকা পড়ে গেছে। তো আমরা লেভেলটা রিমুভ করে দিতে পারি, এখানে লেভেল লেখা আছে। তো আমি এটাকে রিমুভ করে দিই। অ্যান্ড হ্যাঙ্গার এনি আদার থিং আপনি কাস্টমাইজ করতে পারেন। এটা রিমুভ করে দিলাম আমরা, Ctrl+0। ওকে, এই যে আমাদের টি শার্ট ডিজাইন। আপনারা যে কোনো ভাবে এই টি শার্ট ডিজাইন করতে পারেন, আপনাদের যা মাথায় আসে, থিঙ্কিং আসে। অ্যান্ড দেন ফন্টটাকে একটু বেশি খেয়াল রাখবেন। And এটা আমরা সেভ করি Ctrl+Shift+S। এটা সেভ করব আমি এই PNG তে 5 and then mockup। আপনারা এইভাবে সিম্পল একটা বিভিন্ন ফোল্ডার তৈরি করে নিতে পারেন। এখানে আমার mockup এর ফোল্ডার, ব্রাশ ইত্যাদি নিয়ে যাচ্ছি চার্জ। এন্ড আমি সেভ করে দিলাম এটা। এটা কেটে দেই। এন্ড দেন আমরা জেপিজি তে গিয়ে দেখতে পারি কেমন হচ্ছে আমাদের ডিজাইন। এই যে আমাদের ডিজাইন তো তৈরি হয়ে গেছে। এই যে সুন্দর। তো আপনি এভাবেই অনেক ভালো ভালো ডিজাইন করতে পারেন, আমি সেগুলো অনেক মার্কেট প্লেসেও দিয়ে দিতে পারেন। আল্লাহ হাফেজ।